পাটন করে ডাকছেন, নুরু 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 বলে ডাক দিয়েছেন। তখন নিত্যানন্দ প্রভু চিন্তা করছেন, এই বঙ্গদেশে মহাপ্রভুর মানে প্রেমের পাত্র কে আছে যে তার নামটা স্মরণ করে মহাপ্রভু হাত উচ্চাটন করে ডাকছে নুরু নুরু বলে। মহাপ্রভুর কর্ণে এই কথাটা যখন চলে গিয়েছে, তখন নিত্যানন্দ উদ্দেশ্যে বলছেন, শোনো শ্রীপাদ, বুঝি তুমি না জানো তোমার ক্রিয়া, বলে তুমি তোমার কার্য কী সেটা কি তুমি জানো না? শুনো শ্রীপাদ, বুঝি তুমি করো ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। লীলা চলে যেতে যত কান্দিয়াছ তুমি, দিনে দিনে সেই প্রেমে বান্দিয়াছি আমি। সেই প্রেম রাখিব আমি পদ্মাবতীর তীরে, সেই প্রেম তুমি দিবে নরোত্তম নামে পাত্র তারে। সেই প্রেমের জন্ম হবে তার আমার বিদ্যমানে। সে কি কথা! মহাপ্রভু কী করলেন, জগদানন্দকে ডেকে নিয়ে পার হচ্ছেন। পদ্মা নদী পড়েছে, পদ্মা নদী বুঝতে পেরেছে যে বাংলার ঠাকুর বাংলায় ফিরে এসেছে। তাই পদ্মা নদী কী করেছেন জানেন? পদ্মা নদী ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পদধৌত জলধারা। এই পদ্মা নদী কী করছেন, উনি বক্ষটা উচ্চাটন করে জল প্লাবিত করে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এবং ওই সমস্ত পার্শ্বদের চরণ বিধৌত করে দিয়েছে। মহাপ্রভুকে যখন পদ্মা নদী এমনিভাবে চরণ বিধৌত করছে, সকলেই এই লীলা দর্শন করছেন, দর্শন করে কৃতকৃতার্থ হয়ে যাচ্ছেন। মহাপ্রভু বলছেন, শোনো পদ্মা, তোমার কাছে না আমি অনার্পিত বস্তু, আমি প্রেম রত্ন রেখে দেব। বলে নরোত্তম নামে পাত্র, তুমি তাকে এই প্রেমটা দিয়ে দেবে। কেন? এই বাংলায় নরোত্তম প্রেম বিতরণ করবে, আর সেই প্রেমে কি হইবে, এই বাংলা উর্বর হয়ে যাইবে, এই বাংলা ভগবত ধ্বনিতে ধ্বনি হইবে। তখন পদ্মা বলছে, প্রভু সেই নরোত্তমকে আমি কীভাবে চিনতে পারি যে তার নাম নরোত্তম? তখন বললেন, শোনো পদ্মা, যার আগমনে তোমার বক্ষের জল সহসা উতলে উঠবে, তুমি তাকে নরোত্তম বলে জানবে, যে এই সেই নরোত্তম। এই নরোত্তম ঠাকুরের বাবার নাম ছিল কৃষ্ণান্দু চৌধুরী, কৃষ্ণচন্দ্র চৌধুরী, কৃষ্ণান্দু চৌধুরী। তো ইনি অতীব ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তো নরোত্তম ঠাকুর এই পবিত্র দিনে যখন জন্মগ্রহণ করলেন, তখন সহসা এরাকস্ত সকলে হরিনাম সংকীর্তনে মেতে উঠল। তার রূপটা, তার মানে দিব্য জ্যোতিটা দেখে সোনার পালঙ্কের পরে এনার শোয়ার জন্য মানে ব্যবস্থা করে দিলেন সঙ্গে সঙ্গে কৃষ্ণান্দু চৌধুরী। এবার মা কিন্তু সোনাই ছেলেটার রূপে গুণে কথাও বেরোতেন না, ঠিক মতো সেবা শুশ্রূষা করতেন। একদিন দৈব চক্রে কৃষ্ণান্দু চৌধুরী লীলা দর্শন করছেন। বলে, তোমার এই পুত্র তো মহাপ্রভুর বরপুত্র। বলে, তোমার এই পুত্র তো কোনো সাধারণ পুত্র নয়। মহাপ্রভু বলছেন যে তাকে প্রেম দেওয়ার জন্য প্রেম গচ্ছিত করে রেখে দিয়েছে কোনো এক নদীর তীরে, প্রকাশ্যভাবে বললেন না। তো সেই লীলাটা দেখে না কৃষ্ণান্দু চৌধুরী চিন্তা করলেন যে আমার ছেলে মনে হয় মহাপ্রভুর বাতল। যারা পৃথিবীর মহাপ্রভুর বাতল হয়েছে তাদের কি সংসারে আর ঠেকিয়ে রাখা যায়? চিন্তা করলেন, দুশ্চিন্তায় পড়ছেন পুত্রকে নিয়ে। তো একদিন ঠিক 5 বছর বয়স অতিক্রম করেছে এমন এক রাত্রি তাকে এসে ডাকছে, নরু তুমি ওঠো, ঘরে কপাট দেও। তো সহসা কপাট খুলে গেল, দিব্য জ্যোতিতে মানে তার কক্ষটা আলোকিত হয়ে গেল। কখন সেই সোনার পালঙ্ক থেকে পিতামাতার মানে মাছ থেকে সেই নরোত্তম ঠাকুর উনি চলে গিয়েছেন, তাঁরা পিতামাতা কেউ বলতে পারে না। আর নরোত্তম দেখছে যে এক দিব্য সম্পন্ন পৌরুষ তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কোথায়? ওই পদ্মার তীরে, যেখানে মহাপ্রভু প্রেম রত্ন গচ্ছিত করে রেখেছেন, নিয়ে যাচ্ছেন। এবার যেতে যেতে না নরম তুলে নরোত্তম ঠাকুরের পা তো ওই কাঁকরের উপর দিয়ে মানে ফেটে ফেটে রক্ত পড়ছে।
এবার নরোত্তম ঠাকুরের মা সহসায় ঘুম ভেঙে যখন যায়, তখন দেখে তার কোলের কাছে সেই সোনার চাঁদোয়া ছেলেটা আর নেই। ছেলেকে দেখতে পাচ্ছেন না। উনি কি করলেন, কৃষ্ণানন্দ চৌধুরীকে ডাক দিলেন, বলছেন ছেলে কোথায় গেছে? দেখে কপাট খোলা। বলে আমি বলেছিলাম না, মহাপ্রভুর যারা বাতুল হয় তাদেরকে আর ঠেকানো যায় না। আর মনে হয় আমার এই পুত্র দিয়ে মহাপ্রভু কী লীলা সাধন করবেন সে তো আমাদের জানা নাই। বলে খোঁজ করো। খোঁজ করতে বেরিয়েছেন দুইজন। দেখে ভোরবেলা তো অনেক ছেলে মেয়ে খেলা করছে পথে, তারা বেরিয়েছে। ওগো, তোমরা একটি ছোট্ট ছেলেকে এই পথে হাঁটতে যেতে দেখেছো নাকি? অনেকে বলছে হ্যাঁ, একটি ছেলেকে দেখেছি, সোনার রঙের মতো ফুটফুটে ছেলে, ছোট্ট ছেলে এই পথে গিয়েছে। দেখো না মা, এই যে এই পাথরের উপরে তার পায়ের মানে রক্ত পড়ে রয়েছে, পা ফেটে রক্তাক্ত হয়ে গেছে তার চরণ, হ্যাঁ, পা দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন উনি বলছেন নিশ্চয়ই আমার এই নুরুর পা ফেটে এই রক্ত এখানে অবস্থান করছে। কিন্তু ওনাকে আর খুঁজে পেলেন না। চলে গিয়েছেন পদ্মার তীরে। পদ্মার তীরে যখন গিয়েছেন, পদ্মা নদী কী করলেন জানেন? বক্ষের জল উচ্চাটন করে দিয়ে নরোত্তম ঠাকুরের পা ধৌত করে দিচ্ছেন। কারণ তিনি ধনী হবেন বলে সম্পদ অর্জন করছেন আমাদের পদ্মা দেবী। কী সম্পদ? ভক্তির প্রেম রত্ন তিনি আরও মানে সঞ্চারণ করছে। তো যখন উনি ডুব দিয়েছেন, তখন পদ্মা দেবী এসে কোলে তুলে নিয়েছেন। বলে শোনো শোনো নরোত্তম, তুমি শোনো, এই নাও মহাপ্রভুর এই প্রেম রত্ন আমার কাছে রেখেছিল, তুমি গ্রহণ করো। তুমি কি করবে জানো? এই বাংলায় তুমি এই প্রেম বিতরণ করে দেবে। আজকে যার প্রেম বন্যায় এই যে সাধু সঙ্গ হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, ভাগবত সঙ্গ হচ্ছে, এসব কিন্তু নরোত্তম ঠাকুরের দান। মহাপ্রভু দান করেছিলেন পদ্মাকে, আর পদ্মা দান করেছিলেন কাকে? নরোত্তম ঠাকুরকে। নরোত্তম ঠাকুর কী করলেন? সেই প্রেম এই বাংলায় উনি দান করলেন সর্বত্রই। এই বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে গেল প্রেমের পরশে, এবং নদ নদী সব প্রেমের পরশে পুলকিত হয়ে গেল। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের পিতামাতা পুলকিত হয়ে গেল, মাতৃগর্ভটা প্রেমে সুঠাম হয়ে গেল। এই জন্য এই বাংলায় মাতৃগর্ভ থেকে আজ কত শত সব বৈষ্ণব সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। আপনারা দেখবেন এই মঠ মন্দিরে যে দেখবেন ছোট ছোট ছেলেমেয়েরা, হ্যাঁ, পিতামাতার কোল থেকে যে সেখানে বৈষ্ণব মানে ব্রহ্মাচারী হয়ে কত সব কীর্তনাদি করছে। কেন? এটা নরোত্তম ঠাকুরের দান। নরোত্তম ঠাকুর এই লীলা সুসম্পন্ন করে কী করছেন জানেন? উনি বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে যে জীব গোস্বামী পাদের সঙ্গে ওনার যখন দর্শন হয়েছে, জীব গোস্বামী পাদ বলছেন, আরে নরোত্তম, তুমি শোনো, তুমি না দীক্ষা গ্রহণ করো। কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন? তখন দেখাই দিলেন যে লোকনাথ বাবাজির কাছে যাবে। কিন্তু লোকনাথ বাবাজি দীক্ষা দেবেন কিনা উনি তো জানতে পারেন না। তাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই লোকনাথ বাবাজিকে আমাকে কিছু সেবা করতে হবে, কারণ গুরুদেবকে যদি সেবা না করি উনি আমাকে দীক্ষা দেবেন না। তাই কি করলেন জানেন? লোকনাথ ব্রহ্মচারীর দর্শনে যখন গিয়েছেন যে বাবা, আমি আপনার কাছ থেকে দীক্ষা মন্ত্র আমি গ্রহণ করতে চাই, কারণ দীক্ষা মন্ত্র লাভ না করলে কোনো জগজ্জীবী ভগবানের কাছে সে গমন করতে পারে না, আপনি আমাকে কৃতার্থ করুন। বললেন না 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 নুরু, হইবে না। এবার উনি যখন চিন্তা করলেন যে লোকনাথ বাবাজি যখন মানে উনি স্বীকৃতি যখন দিলেন না, তখন সিদ্ধান্ত নিয়েছেন যে এই লোকনাথ বাবার আমার সেবা করতে হবে। কী সেবা? অতি বড় মানে গোপন সেবা। কি সেটা? লোকনাথ বাবা প্রতিদিন মানে গভীর রাতে উনি শৌচ কার্য করতে যেতেন একটা জঙ্গলের মধ্যে। এবার নরোত্তম ঠাকুর কী করলেন? উনি লক্ষ্য করলেন, তা লক্ষ্য করে উনি যেখানে ওই যে শৌচ কার্য করতেন সেই পুরীশ উনি কী করতেন? নিজে হাতে পরিষ্কার করে সেই জায়গাটা গোবর দিয়ে রাখতেন, যে আবার লোকনাথ বাবা আসবে। দেখছেন দীক্ষা মন্ত্র কীভাবে নিতে হয় সদ্গুরুর কাছ থেকে, লোকনাথ বাবাজির কাছ থেকে এমনিভাবে দীক্ষা নেওয়ার জন্য তিনি কি করছেন যে তার মানে এই পুরীশ
পরিষ্কার করছে। একবার লোকনাথ বাবা প্রতিদিন যে দেখে, তাই তো আমার যে পুলিশ আমি মলত্যাগ করি, সেই মল তো এখানে আমি দেখতে পাই না, ব্যাপারটা নিশ্চয়ই কেউ পরিষ্কার করে। এবার উনি একদিন কী করেছেন, ওই মলত্যাগ করে একটি গাছের আড়ালে উনি লুকিয়ে আছেন, যে দেখা যাক করে। এমন সময় দেখে হরি গুণাগুণ করতে করতে একটা ছোট্ট ছেলে, যে ছেলেটা তাকে প্রস্তাব দিয়েছিলেন প্রভু আমাকে দীক্ষামন্ত্র প্রদান করুন, বলে সেই নুরু সে পরিষ্কার করছে। উনি দেখে তন্ময় হয়ে গেলেন। পরিষ্কার করে যখন উনি নিজের আশ্রমে ফিরে যাচ্ছেন, সেই সময় লোকনাথ বলছেন, আরে আরে শুভ্র বালক, তুমি শোনো, তুমি এই মুহূর্তে দীক্ষা মন্ত্র নেওয়ার তুমি যোগ্যতা অর্জন করেছ, আমি তোমাকে দীক্ষা মন্ত্র প্রদান করব। এবার দীক্ষা মন্ত্র দিয়ে ওনাকে কি করলেন জানেন, জীব গোস্বামী পাদের কাছে দিলেন। জীব গোস্বামী বৃন্দাবনের তখন শ্রেষ্ঠ পণ্ডিত, যে জীব গোস্বামী তুমি আমার শিষ্যকে না, তুমি ভজন পদ্ধতি দান করবে, সেই ভজনে আমার নরোত্তম ঠাকুর এই বিশ্বে খ্যাতমান বৈষ্ণবে পরিণত হয়ে যাবে। এবার জীব গোস্বামী কী করেন, প্রতিদিন তাকে শাস্ত্র অধ্যয়ন করান। এবার ইতিপূর্বে আমাদের বীরভূম থেকে এক ভক্ত গিয়েছেন, তার নাম দুঃখী কৃষ্ণ দাস, তিনিও মহাপণ্ডিত, আরেকজন শ্রীনিবাস আচার্য, এই তিনজন উপস্থিত হয়েছেন কোথায়, জীব গোস্বামী পাদের কাছে। জীব গোস্বামী পাদের কাছে এই তিনজন শাস্ত্র অধ্যয়ন করে ওইখানে বৃন্দাবনের যত সব আমাদের শাস্ত্র লিখেছিলেন বৈষ্ণব মণ্ডলীগণ, আমাদের যেসব শাস্ত্র সংস্কৃত ভাষায় ছিল সেগুলো বাংলায় অনুবাদ করে লিখলেন। লিখে এই তিনজন ভক্তের উপরে দায়িত্ব দিলেন, শ্রীনিবাস আর নরোত্তম ঠাকুর আর আমাদের দুঃখী কৃষ্ণ দাস, দিয়ে বলছেন তোমরা এই যে শাস্ত্র এইগুলো বঙ্গদেশে প্রচার করবে। আমাদের দেশে তো শাস্ত্র ছিল না, বলছে এই যে শাস্ত্র তোমরা তিনজন বাংলায় প্রচার করবে। তাই কি করেছেন, তিনটি মানে পেটিকা সৃষ্টি করেছেন, মানে তিনটি বস্তা গ্রন্থের। এই তিনটে বস্তা কি করলেন জানেন, একটা পালকি সাজিয়ে সেই পালকির ভিতরে রাখবেন। এবার কাঁধে করে পালকিতে করে বহন করে নিয়ে আসছে ওই গ্রন্থ। তখন কিন্তু এত গাড়ির জগৎ ছিল না, তো ওনারা কি করলেন, উত্তরপ্রদেশ পেরিয়ে যখন মধ্যপ্রদেশে পড়েছেন, সেই সময় ওই মধ্যপ্রদেশের রাজা ছিল বীর হাম্বির। ওই বীর হাম্বির চিন্তা করলো, ওনার একদল কি করলেন, ডাকাতের একটা দল ছিল ওনার নেতৃত্বে। তারা ওই রাজ্যে যত সব মানে সম্পদ, মহামূল্যবান সম্পদ আসবে, ওই ডাকাতির দলদের দ্বারা উনি চুরি করাতেন। এবার একদিন ওনার গণক ঠাকুর বলছেন বীরহাম্বিরকে, বীরহাম্বির আপনার দেশে কিন্তু মহামূল্যবান সম্পদ আসছে, আগামী দিন বিকাল হতে না হতে কিন্তু আপনার দেশে প্রবেশ করবে। এবার উনি কি করলেন, দ্রুত ওনার সীমানায়, রাজ্যের সীমানায় এই ঘাতকের দল, দস্যুর দল প্রেরণ করলেন। এবার দেখে 3 থেকে 4 জন বালক এই মানে রত্নের মানে গ্রন্থের পালকিটা বহন করে নিয়ে আসছে, সুন্দর সাজানো। দেখে চিন্তা করেছেন এই মনে হয় সেই মহামূল্যবান বস্তু। তখন কি করলেন জানেন, ওই গ্রন্থের পেটিকা, ওই যে পালকি, তার থেকে গ্রন্থের বস্তা সব নিয়ে মাথায় করে নিয়ে বীরহাম্বিরের রাজধানীতে এনেছেন। খোলেননি, ওর ভিতরে যে গ্রন্থ, বিভিন্ন মহাজনদের গ্রন্থ, সেটা ওনারা দেখেননি, বীরহাম্বিরের কাছে দিয়েছেন। বীরহাম্বির গোপন একটা কক্ষে রেখে দিয়েছেন। এবার নরোত্তম ঠাকুর কেঁদে ভেঙে পড়েছেন যে গুরুদেব আমাদের উপরে যে দায়িত্বটা দিল, সেই দায়িত্ব আমরা সুসম্পন্ন করতে পারলাম না, তাই কাঁদছে। শ্রীবাস আচার্য বলছেন, নরোত্তম তুমি তোমার বাড়িতে ফিরে যাও, তোমার পিতামাতা তোমাকে তোমার মুখ বদন দর্শন করার জন্য পাগলের ন্যায় হয়ে গিয়েছে, তোমার মা পাগলিনী হয়ে গিয়েছে, তুমি যাও, খেতুরিয়ায় ফিরে যাও। আর দুঃখী কৃষ্ণদাস তুমি তোমার জন্মস্থান বীরভূমে চলে যাও, সেখানে তুমি ধর্মকার্য প্রচার করবে। তো বলছেন শ্রীবাস ঠাকুরকে নরোত্তম ঠাকুর বলছেন আচ্ছা প্রভু আপনি যাবেন না? বললেন না, আমি যাইব না।
কোথায় থাকবেন? বলে যতদিন না পর্যন্ত এই গ্রন্থ ভগবানকে আমি উদ্ধার করতে পারবো, ততদিন না পর্যন্ত আমি এই বীর হাম্বিরের রাজ্য পরিত্যাগ করব না। এবার শ্রীবাস আচার্য কী করছেন জানেন? যে ভগবানের সেই অমৃতময় কথা গ্রন্থ চুরি হয়ে গিয়েছে, তাকে অন্বেষণ করছেন সারা রাত্র সারা দিন। উনি কিন্তু পথ চলেন, কিন্তু কোনো খাদ্য গ্রহণ করেন না। এহেন ব্যাকুল অবস্থা, শ্রীবাস পণ্ডিতের এহেন ব্যাকুল অবস্থা দেখে ভগবান প্রসন্ন হয়ে কি করলেন জানেন? সেই গ্রন্থ ভগবান মূর্তি লাভ করে ওনার সম্মুখে একটা সাধু বেশ ধরে এমনিভাবে যাচ্ছেন। সাধুকে দেখে শ্রীবাস আচার্য চিনতে পেরেছেন, প্রণাম করেছেন। চকচক করছে তো দেহটা। কে কে আপনি? বলে শ্রীবাস, তুমি না, তুমি যাদেরকে বহন করে নিয়ে এসো না, আমরা মূর্তিবন্ত গ্রন্থ, আমাদের প্রাণ আছে, তাতে প্রতিপদঙ্গে পুণ্যামৃত পুণ্য রসাসাদনম। এই যে গ্রন্থখানে দেখতে পাচ্ছেন না লেখা, ভগবান শ্রীকৃষ্ণের শব্দময় রূপ, অর্থাৎ ভগবান শব্দরূপী পৃথিবীতে প্রকটিত হয়েছে। গ্রন্থরূপী ভগবান কৃষ্ণের অবতার, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আপনার আমার জ্ঞান দান করার জন্য তিনি কি করলেন? নিজেই গ্রন্থরূপে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ এই গ্রন্থ সাক্ষাৎ কৃষ্ণ। তা বলছেন সেই গ্রন্থরূপী ভগবান আমি, তুমি যাকে অন্বেষণ করছো। শোনো শ্রীবাস, আর দেরি শ্রীনিবাস, তুমি আর বিচলিত হইও না। এই যে বীর হাম্বিরের রাজ্যে এই গ্রন্থ সব রাখা আছে, তুমি সেখানে যাও। বলে সেখানে গেলে কি করবে? তুমি এই গ্রন্থ পেয়ে যাইবে। বলে কীভাবে? বলে সেখানে প্রতিদিন ভাগবত পাঠ হয়, তুমি যাও। এবার শ্রীবাস আচার্য কী করলেন? যখন সাধু বাবার মুখ থেকে এই কথা শুনলেন, শ্রীবাস আচার্য চলে গেলেন বীর হাম্বিরের সভায়। দেখে সেখানে সন্ধ্যার সময় বহু ভক্তের সমাবেশ হচ্ছে এবং এক ভক্ত ভাগবত পাঠ করছে, আর শ্রীবাস আচার্য পিছনে এসে বসে আছেন। এবার ওই ভাগবত যিনি বক্তা, তিনি একটা ভুল সিদ্ধান্ত দিয়েছেন, অপব্যাখ্যা দিয়েছেন। তখন ওনার মনটা ভালো লাগছে না, এত অপব্যাখ্যা। তখন উনি মাথা নাড়ানাড়ি করছেন। বীর হাম্বির সিংহাসনে বসে থাকতেন। বীর হাম্বির পিছন দিক থেকে দেখে যে নবাগত এক বৈষ্ণব, উনি মাথা নাড়ানাড়ি করছে। কে? একজন দূত পাঠালেন, যাও ওনাকে আমার এখানে ডেকে নিয়ে এসো। কে? তুমি মাথা নাড়ানাড়ি করছো কেন? বলছেন মহারাজ, কেন মাথা নাড়ানাড়ি করছি শুনুন। আপনার এখানে ভাগবত আমার কথা কীর্তন চলছে, কিন্তু আপনার যে বক্তা উনি ভাগবতের সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না, অপব্যাখ্যা করছে। আর অপব্যাখ্যা করলে শ্রোতাদেরও অকল্যাণ, নিজেরও অকল্যাণ। সেই জন্য আমি মাথা নাড়ানাড়ি করছি। তুমি কি ভাগবত জানো? তোমাকে ভাগবত কীর্তন করতে হবে। তখন উনি কী করলেন? শ্রীবাস আচার্য ওই বীর হাম্বিরের নির্দেশে ভাগবত পাঠ করছে। এই দামে ভাগবত নাম পুরাণে ব্রহ্ম সমরে নিতম উত্তমে চলোক চরিতম চকার ভগবান ঋষি নিঃশ্রেষায় লোকস্য ধন্যম স্বস্তি অয়ম মত তদিদম গ্রহমা সংসুতাম আত্মবতম বয়ম। এই অমার মন্ত্র উনি কীর্তন করছেন আর বলছেন, ভক্তমণ্ডলী, আপনারা এই অমার মন্ত্র বাড়ি বসে তো পাবেন না, ভক্ত সঙ্গে যখন এসেছেন ভগবানের মুখ উদ্গীর্ণ এই বাণীটা শ্রবণ করুন, আপনাদের চিত্তের মলিনতা সব দূরীভূত হয়ে যায়। এমনিভাবে কথা বলি। এবার বীর হাম্বির কী হয়েছে জানেন? ভগবানের এই কথামৃত শ্রবণ করে উনি বুঝতে পেরেছেন ব্যাপারটা, ছুটে এসেছেন শ্রীবাস পণ্ডিতের চরণতলিতে। বলছেন, হে ভাগবত প্রবচন বক্তা, আপনি যে কথাগুলো বলছেন সেই কোথার থেকে বলছেন আপনি বলুন তো। বলে এই আমি যে কথামৃত আপনাদের মাঝে কীর্তন করছি, এই কথামৃত যে গ্রন্থে লেখা ছিল সেই গ্রন্থ চুরি হয়ে গিয়েছে। আপনার রাজ্যে আসতে না আসতেই কোনো ঘাতকের দল আমাদের সেই কথামৃতের সে গ্রন্থ ভাণ্ডার চুরি করে নিয়েছে। তখন উনি শ্রীবাস আচার্যকে বলছেন, এই ভাগবত প্রবচন বক্তা, আপনি একটু অপেক্ষা করুন। ওনার মনে পড়েছে যে আমার গোপন সিন্ধুকে কী রেখে এসেছি। উনি তখন গেলেন, যে দেখে প্রথমে ওই গ্রন্থের পেটিকা খুলে দেখে যে হাত উচাটন করে রয়েছে মহাপ্রভু। মহাপ্রভুর দিব্য ছবিটা দেখে উনি চিন্তা করলেন, তাই তো ভাগবত প্রবচন বক্তা যা বলেছে সেই প্রথমেই আমি ছবি দর্শন করতে পারছি বিগ্রহটা। তারপর দেখে রাধা কৃষ্ণের প্রেম কেলিবার্তা। উনি দেখে তন্ময় হয়ে গেলেন। গ্রন্থ এনেছে
শ্রীবাস আচার্যকে দেখিয়ে বলছে, এই নাকি তোমার সেই গ্রন্থ? বলছেন, মহারাজ, আমার সেই রত্ন, এই রত্ন, এই গ্রন্থ রত্ন, আমি যা বলছি সব এই গ্রন্থের ভিতরে আছে। তখন বীর হাম্বিরকে বলছে, বীর হাম্বির তুমি, বীর হাম্বির বলছেন যে শ্রীবাস পণ্ডিত, তুমি শোনো, আমার রাজ্যে, আমার এই মানে রাজধানীতে অনেক বক্তা, বিশ্বের সেরা সেরা বক্তা ভাগবত রেখে গিয়েছে, কিন্তু কীর্তন করেছে, কিন্তু আমার মনকে কেউ বিগলিত করতে পারেনি, তুমি করেছো। তোমার চরণে না আমি মস্তকটা নিবেদন করছি, আর তুমি আমাকে দীক্ষা প্রদান করো। তখন কি করলেন জানেন? বীর হাম্বির দীক্ষা নেওয়ার জন্য ব্যস্ত হয়েছে, শ্রীবাস কিন্তু উনি সম্মতি দিচ্ছেন না। বারবার যখন উনি বলছেন, না শ্রীবাস আচার্য, আপনি আমাকে দীক্ষা মন্ত্র প্রদান না করে আমার রাজধানী থেকে কিছুতেই যাবেন না। যখন এই কথা বলেছেন, শ্রীবাস আচার্য রাজি হয়ে গেছেন। এবার ওনার জ্যেষ্ঠ পুত্র জানলা দিয়ে দেখছে যে আমার পিতা কী করছে, যে আমার পিতা এই রাজ্যে কত সব ডাকাত, মানে ডাকাতি করেছে, তার কোনো ইয়াত্তা নাই। আজকে মনে হয় আমার পিতার মনটা সুপ্রসন্ন হয়েছে। আর বলে, যার দর্শনে, যার মুখমণ্ডল দর্শনে আমার পিতার এই সুমতি হয়েছে, এবং যে মানে যে ডাকাতি করতো, যে চর্যবৃত্তি করতো, সেই চর্যবৃত্তি দূরীভূত হয়ে গেছে। হ্যাঁ, সেই সাধু বাবাজি কেমন? উনি দেখে যে শ্রীবাস আচার্য জপমালা হাতে দিব্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার ছেলে এসে বলছেন, প্রভু, আমি আপনার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিতে চাই। এদিকে আমাদের অন্ন তৈরি হয়ে গেছিল। এখন ওনারা কি করলেন?